হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মৃন্ময়ীস ব্লগের আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। শীতকালে সকালবেলা আমি মর্নিংয়ে মানে একদম ভোর ভোর উঠে চলে এসেছি ছাদে। তো আর এখানে দেখো ফুল গাছগুলো, এই ফুল গাছগুলো আমি লাগিয়েছি। তো কেমন হয়েছে জানিও। তো আমি মানে কদিন ধরেই ভাবছিলাম যে গাছ করব, মানে গাছ হচ্ছে যারা লাগায় তাদের একটা নেশার মতো। তো সেই জন্য সকালবেলা গাছগুলোর একটু যত্ন নিয়ে আর কি জল টল দিই। তো তারপরে জল টল দিয়ে দেখলাম গাছগুলো বেশ দেখতে কত ফ্রেশ লাগে, মানে দেখে মন ভালো হয়ে যায় না? আমার ফুল গাছেই বেশি ভালো লাগে। তো তারপর সেখান থেকে এসে নিচে বসে গেছিলাম বাউনি বাঁধতে, কারণ পিঠে পার্বণ তোমরা সবাই জানো যে বাঙালিরা পিঠে খেতে খুবই ভালোবাসে। আর এই পৌষ মাস মানেই পিঠে। তো সেই জন্য পিঠে পার্বণে মানে পিঠে করার আগে আমাদের বাউনি বাঁধতে হয় 3 দিন ধরে। সেই খড় দিয়ে বিনুনির মতো করে তার মধ্যে সর্ষে ফুল 2 রকমের আম পাতা এগুলো দিয়ে বানিয়ে নিতে হয়। তারপর সেইগুলোকে মন্দিরে, তারপরে ঘরের দরজায়, আলমারিতে সব জায়গায় লাগাতে হয় 3 দিন। আর এই যে আমার বাড়ির রামকৃষ্ণ ঠাকুর, তাকে এরকমভাবে সাজানো হয়েছিল সিল্কের শাড়িটা পরিয়ে, মানে ধুতি এটা। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভাল লাগছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো তারপরে তো খেতে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি, কারণ পিঠে পার্বণের দিনে অনেক কাজ থাকে বাড়িতে। তো সেই জন্য আর এই দুপুরবেলায় যে আমাদের বাড়িতে প্রথম দিন আজকে পিঠে হয়। তো আমি তো এর আগে কখনো আজকে পিঠে ট্রাই করিনি। তো মানে ছোটোবেলা থেকে জেঠিমা রাই বানায় আর কি, দেখেছি। তো সেই জন্য বললাম যে এবারে দেখি, তো আমিও বানিয়ে দেখি আমি করতে পারি কি না। তো সেই জন্য এবারে আমি ট্রাই করলাম। তো দেখলাম যে না, আমি পারছি, খুবই ইজি ব্যাপারটা, খুব একটা কিছু কঠিন ব্যাপার কিছু না। হ্যাঁ, জাস্ট প্রপার মানে মেথড ইউজ করলে সবই হয়ে যায় আর কি ঠিকঠাক। তো আমি সেটাই চেষ্টা করছিলাম, আর পরপর এরমভাবে বানিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, তো একটু ভয়ও লাগছিলো যদি পুড়ে টুড়ে যায় বা তলা লেগে যায়। তো আল্টিমেটলি সেরকম কিছু হচ্ছিলো না। আর এখানে জেঠিমা বসেছিল। তো আর জেঠিমার সাথে গল্পও করে নিচ্ছিলাম। তো জেঠিমা আগে সকালবেলা অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছে এই সরায়, যার জন্য কালো হয়ে গেছে। তো যার জন্য এরকম দেখতে লাগছে। তোমরা আবার এইটা একটু ইগনোর করো, এটা আবার মানে খারাপ কিছু ভেবো না। কারণ সকালবেলা আমাদের পিঠে পায়েস দিতে হয় না? তো পিঠে বানিয়ে দিতে হয় নতুন গুড় দিয়ে ভগবানকে নিবেদন করতে হয়। তো সেই জন্য জেঠিমা ওইটাতে আগে একটু করে নিয়েছিল। আর আর এটা দীক্ষা না হলে করা যায় না ভগবানের জন্য পিঠে। তো সেই জন্য আমার যেহেতু দীক্ষা হয়নি সেজন্য আমি করিনি। তো সন্ধ্যাবেলা বলেছিলাম যে তাহলে আমি সন্ধ্যাবেলারগুলো আমি বানাবো। তো সেই জন্য আমি বানিয়ে নিচ্ছিলাম একটা একটা করে। তো আস্তে আস্তে সবকটা এরকম দিয়ে দিয়ে বানিয়ে নিয়েছি এক হাতা করে করে। হ্যাঁ, তো আগে পিঠে মানে হ্যাঁ, পাটিসাপটা আর দুধ পুলি বানিয়েছিলাম। তো এইটা কখনো বানাইনি, এটা খেয়েছি ছোটোবেলা থেকে। এটা আবার মাম্মাম কখনো খায়নি, এই ফার্স্ট টাইম ও খেলো। ওর তো খেয়ে খুবই ভালো লেগেছে, ও একটার জায়গায় 4টে 5টা করে খাচ্ছিল। তো যাই হোক, খেয়ে মানে আমাদের তো খুবই ভালো লাগে। আর আমি তো নিজেই পিঠে খেতে খুব ভালোবাসি, মানে পিঠের পোকা করা খাবো জানি না, মানে 4টে খাই আর 3টে খাই, বাট পিঠেটা আমার খুব ভালো লাগে। তো অনেকে আবার পিঠে প্রচুর পরিমাণে খায়, তাদের পিঠে হতেই থাকে হতেই থাকে। আর বিশেষ করে যারা বাঙাল আছেন তারাও জানেন যে তাদের বাড়িতে মানে মানে আমাদের বাড়িতে যেমন মিষ্টি আসে এদেশীয়দের ঘরে, তো ওদের বাড়িতে ডেজার্ট হিসেবে পিঠেটা বেশিরভাগ দিন করা হয়। কত রকম পিঠে পারে তারা করতে। তো যাই হোক, সব শেষে এইরকম দাঁড়িয়েছে পিঠেটা। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি। তোমরাও কি আজকে পিঠে খেতে ভালোবাসো? কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার নতুন গুড় দিয়ে পিঠে খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো টাটা, বাই বাই। আর সকলকে জানাই মকর সংক্রান্তি অনেক 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 শুভেচ্ছা।